আমার ফোনে ব্যালেন্স নাই। ব্রেকআপ। ব্রেকআপ? তুই 100 টাকা রাখ, ঠিক খেতে বাইতে দেবি। ছিনতাইকারীরা শুধু তোকেই পেলো, আর কাউকে পেলো না? আপনার মুখে কি হয়েছে? ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তি হয়েছিল। আমাদের বংশে এমন কিকটি কে ছিল নাকি ভাইকে চিনে টেনে করেছে? আরে বাবু ভাই, তুমি আর 10 মিনিট জানে না? আপনি কে? আমি কে মানে? প্রশ্নটা আমি আপনাকে করেছি, আপনি উত্তর দেবেন, কিন্তু আপনি আমায় প্রশ্ন করছেন। চারপাশ দিয়ে ঢাকা থাকে। এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট। স্যার আমার সাথে এগ্রি করবে যে এই প্রজেক্টের এক্সপেন্ডিচার যাবে 1 কোটি টাকার মধ্যে। ইজ ভেরি এফিশিয়েন্ট। চলুন নিয়ে যেতে না। আই লাইক ইউর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। আপনি পয়েন্টগুলো ভালো ধরেছেন। মিস্টার জামান, আপনি ছোট একটা ভুল করে ফেলেছেন। আসলে পয়েন্ট তো মাছ না যে ধরে ফেলবেন। আপনার কথাটা হবে গেল বিষয়টার সঠিক পয়েন্টগুলো আপনি তুলে ধরেছেন। কি বলো মা? মে শি ইজ মাই ওয়াইফ। আসলে হয়েছে কি স্যার, মানে আপনার মেয়েটা দেখতে, সরি আপনার ওয়াইফ দেখতে মানে মানে বয়সটা একদম আপনার মেয়ের মতো, মানে যে কেউ দেখলে বলবে যে বাবা আর মেয়ে যাচ্ছে, তাই না স্যার? রিয়েলি শি সো প্রিটি, মানে একদম বোঝার উপায় নেই। বয়সটাকে এমন ভাবে ধরে রেখেছে, নিয়মিত ডায়েট করে নিশ্চয়ই। হ্যাঁ শাকিল সাহেব, আমি আপনাকে মোবাইল করে জানাবো প্রজেক্টটা করবো কি করবো না। অ্যানাদার মিস্টেক মিস্টার জামান। মোবাইল তো করা যায় না, কথাটা হবে মোবাইলে কল করে জানাবেন, তাই না মা? জানো তুমি এখনো বসে আছো? চলো। সরি শাকিল সাহেব, আমাদের কাজটা আর হচ্ছে না। না কেন মিস্টার জামান? স্যার হঠাৎ করে খেপে গেলেন কেন? ওনারা কি এমন হলো? না আমি তো কিছুই বুঝলাম না। তুমি যখন প্রেজেন্ট করলে প্রজেক্টটা, তখন তো ওনাদের খুব খুশি দেখালো, কিন্তু পছন্দ করেছেন স্যার। হ্যাঁ, চেহারা তো দুজনে তাই মনে হলো। আমার মনে হলো ওনারা রাগ করে চলে গেলেন। কিন্তু কেন রাখবেন কেন? আর তুমি যখন প্রজেক্ট প্রপোজালটা দেখাচ্ছিলে তখন তো তাদের বেশ হ্যাপি মনে হলো, দুজনেই হাসাহাসি করছিলেন। প্রপোজালটা কিন্তু পছন্দ করেছিল আমার মনে হয়। আমিও তো বুঝতে পারলাম না কেন এরকম রেগে যাবেন উনি, হঠাৎ চলে গেলেন। আমার মনে হয় কি স্যার, আপনি ওই যে জামান স্যারের একটা ভুল ধরলেন না, যে মোবাইল করা যায় না, মোবাইলে ফোন করা যায়। আমার মনে হয় উনি একটু অফেন্ডেড হয়েছেন। তোমার কথাবার্তা না মাঝে মাঝে আমি বুঝি না। উনি এত বড় একজন বিজনেস ম্যাগনেট, ওনার একটা ভুল আমি ধরিয়ে দিয়েছি, এটা তো তার সুবিধা হয়েছে, তাই না? এত বড় একজন বিজনেস ম্যাগনেটের সামনে তুমি এভাবে হাত টেবিলে দিয়ে দাঁড়ালে তো উনি তো ম্যানারে টিকেট পাবে। কতবার বলেছি কাছে, এত বড় একজন বিজনেস ম্যাগনেটের সামনে তুমি একটা হেলান দিয়ে দাঁড়ালে। আর তুমি ভদ্রলোকের ওই বউয়ের দিকে ওভাবে গোল গোল চোখ করে তাকাচ্ছিলে কেন? সুন্দরী মেয়ে দেখলেই চোখ গোল গোল হয়ে ওঠে না? গোল গোল হয়ে ওঠে। আমার চোখে ধুলো দিতে চাও তুমি? ভদ্রলোক ওটার জন্য মাইন্ড করেছে, তোমার জন্য আবার ক্লায়েন্ট ছুটে যাচ্ছে। আমার এই ক্লায়েন্ট যদি ছুটে যায় তাহলে ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। আসতেছে এক্সকিউজের কুইন।
এত দেরি হলো কেন? আর বলিস না, আমি তো বাসা থেকে ঠিক টাইমে বের হয়েছিলাম, কিন্তু যখন আমি বের হলাম ঠিক তখনই দেখি রাস্তায় বসে ছোট্ট একটা মেয়ে কাঁদছে। আচ্ছা, তারপর কি হলো? কি আর করব, আর তুই তো আমাকে চিনিসই, অতটুকু বাচ্চা, ওকে কি আমি রাস্তায় ফেলে রেখে আসতে পারি তুই বল? না 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 না, এটা তো তুই করতেই পারিস না। তারপর তুই বাচ্চাটাকে তার বাবা মার কাছে পৌঁছে দিলি, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আর ওই বাচ্চাটার বাবা মা তোর উপর এত খুশি হইলো যে তোর না খাওয়ায় ছাড়লই না। হ্যাঁ রে, তোর মতো বান্ধবী পেয়ে না আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এবার চল যাই, চল। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার, বুঝতে পারলাম না, এই যে এত বড় একটা ক্লায়েন্ট জামান সাহেব এরকম রাগ করে চলে গেলে আমি ঠিক বুঝতে পারলাম না কারণটা। না 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 না, সেটা তো আমিও বুঝতে পারছি না। সবকিছু ঠিকঠাক ছিল, উনি খুব হ্যাপি মুডে ছিলেন, মানে দুজন মিলে হা হা হি করলেন প্রজেক্ট শুনে, তারপর হঠাৎ রেগে গেলেন। কেন রেগে গেলেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি মনে হয় একটু একটু বুঝতে পারতে আছি। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? এই যে আপনি এত বড় একটা প্রজেক্ট, এই ইমিউর একটা ছেলে যে রাসেল সাহেব হেরে আপনি দিয়ে রাখছেন, এই 1 কোটি টাকা ধরছে প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্টের মূল্য, এটা কি ঠিক? আমার মনে হয় 90 লাখ টাকা ধরলে ক্লায়েন্ট এরকম রাগ করে যাইতে না। না না, ব্যাপার আমার মনে হচ্ছে সেটা না। 1 কোটি হোক বা 5 কোটি হোক সেটা ব্যাপার না। উনি তো প্রজেক্টটা খুব হ্যাপিলি দেখলেন, বাট কি হলো হঠাৎ করে রেগে গেল? স্যার, ব্যাপার কিন্তু আরো একটা আছে, এটা আমি তো রিয়ালাইজ। এই যে রাসেল সাহেব দেখবেন আপনার সামনে আইলে এরকম টেবিল হাত দিয়ে ঘুরে ঘুরে খায়, এটা কি ঠিক? এটা একটা বেয়াদবি না? রাইট রাইট। এই কারণে মনে হয় এই ক্লায়েন্টটা ঠিক আছে। হ্যাঁ, সেটা হতে পারে। উফ, কিন্তু কি করা যায় বলুন তো? আমাদের মানে এতদিনের ক্লায়েন্ট, এত হিউজ ক্লায়েন্ট, মানে এখন। স্যার, স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি একটা প্রস্তাব দিতে পারি। হ্যাঁ বলুন প্লিজ। প্রস্তাবটা হয়েছে যে আমি 90 লাখ টাকার মূল্য চলে পার্টিটা ফিরে আনতে পারি। কি আশ্চর্য আপনি! এটা কি ধরনের কথাবার্তা? মূলা ঝোলাবেন মানে? ও কি খরগোশটা কি যে আপনি মূলা ঝোলাবেন ক্লায়েন্টকে? আশ্চর্য! না, এটা তো একটা স্যার কথার কথা কইছি, লোভ দেখানো আর কি, লোভ দেখানো। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু মানে বাজেট কি হলো না হলো সেটা নিয়ে আপনি এত কনসার্ন কেন বলুন তো? স্যার, এইটা কি আপনি একটা কথা কইলেন? আমি হইতেছে যে এই কোম্পানির অ্যাকাউন্টে, এই হিসাব লাভ ক্ষতি এটা তো আমিই দেখবো, আমি না দেখলে দেখবে কিনা কোন স্যার? থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। ঠিক আছে, আপনি এখন আসুন। আবার কি? স্যার, সালাম আলাইকুম দিতে ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম। ঠান্ডা পানি নিয়ে আসতেছি, দাঁড়ান। শোনো, আব্দুল ভাই কবে ঢাকা যাইব? আজ রাইতেই। ঢাকা শহরে আর সব খানের মাইয়ার বিয়ায় আমাগো পালকির বাইনা হইছে। কি ব্যাপার মা? ফ্যান চলছে, টিভি চলছে, অসময়ে কে ছেড়েছে টিভি? জি আসসালামু আলাইকুম। রাইতেই যাইব। আমি আপনার একমাত্র মামা মুন্সি রজ্জব আলী ওরফে বাবুল। আমি ছেড়েছিলাম। হ্যাঁ তাহলে ঠিক আছে মামা, এবার কতদিন থাকবে? রাসেল, এটা কেমন কথা? মামা এসেছে, কেমন আছে এগুলা জিজ্ঞেস করবি না? কয়দিনের জন্য এসেছেন? না সেটা না, হ্যাঁ মামা কেমন আছো, গ্রামের সবাই ভালো আছে, কিন্তু কয়দিন থাকবে সেটা তো জানতে হবে, কারণ হচ্ছে আমরা যে সংসারে বাজেট করেছি প্রত্যেক মাসের, মামা অ্যাড হলে বাজেটটা চেঞ্জ হবে না, সেই জন্য আর কি জিজ্ঞেস করছি। শোন, তুই এবার আমাকে যতই অপমান করিস, আমি কিন্তু সিদ্ধান্ত ফাইনাল করে এসেছি। বিয়ের ব্যাপারটা ফাইনাল না করে নড়ছি না। তুমি মামা এই বয়সে বিয়ে করবে, মেয়ে পাবে কোথায়? বলে কি গাধার বাচ্চা, আমার বিয়ের বয়স আছে নাকি? হ্যাঁ, তোর বিয়ের কথা হচ্ছে। আমার বিয়ে? মা কি বলে মামা এসব? কি বলে মানে? তোর বিয়ের বয়স হয়েছে না? তোর বিয়ে করাইতে হবে না? কি আশ্চর্য, তোমরা সবাই মিলে কি একসাথে পাগল হলে নাকি? বিয়ে কি বললেই হলো নাকি? বিয়ে মানে একটা খরচ, নতুন একজন মানুষ আসবে, খরচ আছে না?
পাগল আমরা হয়েছি না পাগল তুমি? তোমার পাগল ভালো করে দেবো। রাবেয়া তুই খালি একটু শক্ত থাক, ওর বিয়ে না দিয়ে আমি ঢাকা ছেড়ে নড়ছি না। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানি স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। মা, মা, কি রে সারা মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? আরে ভালো লাগে সব। মা কোথায় গেলে তুমি? কি রে কি হয়েছে? আরে আমার বাথরুমে যে সাবান ছিল, সাবান কোথায় গেল? তোর সাবান তো বাথরুমে। সাবান কই যাবে? ওই এক চিলতে সাবানের কথা জিজ্ঞেস করছিস? ও তো আমি বাথরুমে গিয়ে বুকে দুটো ডলার দিতেই সাবানটা স্লিপ করে কমরের মধ্যে চলে গেল। ও মাই গড, তুমি সাবান কমোডে ফেলে দিয়েছো? নতুন সাবান 2 মাস আগে কিনেছি, তুমি এটা ফেলে দিয়েছো? ওরে বাবা নতুন থাকে না, 2 মাসের সাবান এত পাতলা হয়ে গেছে। আচ্ছা যা, তোকে আমি একটা সাবান কিনে দেবো। পাতলা হয়ে গিয়েছে কিন্তু আমি আরো 2 মাস ব্যবহার করতে পারতাম এটা। এমন করে বলছিস সাবান যেন আমরা জীবনে ব্যবহার করিনি। গায়ের রং তো এমনিতেই আমাদের একটা মনে করে যে কালো কালো না। সাবান ব্যবহার করলে তুমি সাবানটাকে ফেলে দিতে? সাবান হাত থেকে কিভাবে পড়ে যায়? বললাম তো তোর সাবান আমি কিনে দেবো। এক কাজ কর, সাবানের ছবি তুলে একটা দেওয়ালে টাঙিয়ে রাখ, আর মুখটা গিয়ে ছবিতে গিয়ে ঘষিস, তাহলে আর সাবান খরচ হবে না। যত সব। এটা কি ধরনের কথা বলে? এরকম যাও তো, এরকম করে কেন? এটা সাবানের একটু এটার জন্য ঝগড়া করতে হবে না। রাসেল তুই তোর স্বভাবটা বদলাবি। তুই যদি না বদলাস তোর স্বভাব, আমি যে কি করব আমি নিজেই জানি না। তোমার রুমের সাবানটা দিয়ে যেও। খরচ বাড়ানোর জন্য একজন উঠে পড়ে লেগেছে। 30 টাকা, লাঞ্চ 100 টাকা, সন্ধ্যার নাস্তা খাবে? হ্যাঁ না, ডিনার $100 টাকা, কারেন্ট বিল 50 টাকা, অন্যান্য 40 টাকা, 320 টাকা। 320 টাকা হচ্ছে একদিন, তাহলে 1 মাসে হবে 9,600 টাকা। মামার পিছনে 1 মাসে খরচ যাবে 9,600 টাকা অতিরিক্ত। মা তো আর বুঝতে পারছে না তার ভাই আমার কি সর্বনষ্ট করতে এসেছে। রিনা, এই রিনা, 1 গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা, ওই মামা কতদিন থাকবে কিছু বলেছে? না, মামা তো কিছু বলেনি। ও ঠিক আছে। আচ্ছা ভাইয়া, মার জন্য না কি হয়েছে? খেতে আসছে না, কারোর সাথে কথা বলছে না। তুই একটু দেখ না কি হয়েছে। ঠিক আছে, তুই যা। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানি স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। কি হয়েছে মা? খেতে দিবে না? চলো। না, তোরা খেয়ে নে, আমি খাবো না। কি হয়েছে তোমার? শরীর খারাপ? না, আমার শরীর খারাপ না। আমি না খেলে তো তোর একবেলার চাল বেঁচে যাবে, যাবে না? মা, তুমি এটা কেমন কথা বললে? তোমাকে কখনো এসব বলেছি? চলো খেতে চলো। আমি ভাত খাবো এক শর্তে। আমার শর্ত যদি তুই না মেনে নিস তাহলে আমি আমরণ অনশন করব। আবার কিসের শর্ত? তোর মামা তোর জন্য একটা সম্বন্ধ এনেছে, তুই না করতে পারবি না বাবা। কিসের সম্বন্ধ মা? তোর বিয়ের সম্বন্ধ।
বউপালার হাতিপালা সমান কথা। তুমি কি পাগল হয়েছো? না, তোর মা একটু পাগল হয়নি। পাগল যেটা হওয়া সেটা হচ্ছে তুই তোকে এটা ভালো ডাক্তার দেখাতে হবে। মামা, আমি তোমার কোন পাকাদানে মই দিতে গিয়েছিলাম যে তুমি এসব বলছো? পাকা দিনে মই মানে? এই এগুলো কি বলছিস? এই তুই থাম তো বাবুল ভাই। ও যদি কালকে মেয়ে দেখতে না যায়, ওকে আমার ঘর থেকে চলে যেতে বল। আমি না খেয়ে মরে গেলে কার কি? যা। বাবু দেখছিস, চলে যা। আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখতে যাবো, এখন চলো খেতে চলো। গুড, ভেরি গুড। আমাদের দাবি মেনে নিয়েছে, শর্ত পূরণ হয়েছে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ, ও যাবি তো? যাবো তো। কথা আছে। চল চল। আরে না, আপনার হবি কি? আর আমি প্রতি মাসে একবার দেশের বাইরে যাই শপিং করতে। কি? আমার লেখা গান বাংলাদেশের অনেক বড় বড় শিল্পী গেয়েছে। রাস্তাতে আমেরিকা যাবে, একটা সুতাও কিনবে না এখান থেকে। ওরে বাবা, তাই নাকি? ভাই আর কিছুই হয়নি, বিয়ের খরচের হিসাব করতে যেয়ে প্রেশারটা বেড়ে গেছে, বুঝতে পারছো না? বিয়ে হবে একটা ছেলের সাথে একটা মেয়ের, এত মানুষ কেন আসবে এখানে? তুই তো আর প্রত্যেকদিন বিয়ে করবি না, তাই না?